السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الميامين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله. وقال تعالى: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভুইগর দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে হাদিসের ক্লাসে সুস্বাগতম। মারহাবাম বিকুম ফি হাদা সফুন জদীদ 2020-21 শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষে যারা তোমরা অত্র মাদ্রাসায় অ্যাডমিশন নিয়েছো, ভর্তি হয়েছ, তোমাদেরকে আজকের এই হাদিসের প্রথম ক্লাসে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমি একজন হাদিসের খাদেম হিসাবে তোমাদের সামনে অনলাইনের মাধ্যমে এই হাদিসের খেদমতের জন্য বসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে সে সুযোগ দিয়েছেন। আর মহান আল্লাহ তাআলা তোমাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই বাণী সম্ভারের সাথে শিক্ষার্থী হওয়ার সুযোগ তোমাদেরকে তিনি দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের জীবনে হাদিস শাস্ত্র অধ্যয়ন করার সুযোগ পাওয়াটা অবশ্যই একটি সৌভাগ্যের বিষয়, আমরা তা বিশ্বাস করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো। রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো বোঝার জন্য পবিত্র হাদিসসমূহ অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। এছাড়াও আল্লাহ তাআলার নাজিলকৃত গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন, এটা বোঝার ক্ষেত্রেও এই হাদিস শাস্ত্র, হাদিস অধ্যয়ন মহতাজ। অর্থাৎ হাদিস না বুঝলে পবিত্র কোরআনের তাফসির, পবিত্র কোরআন বোঝা কোনোভাবে সম্ভব নয়। সুতরাং আল্লাহ এবং তার রাসূলকে বোঝার জন্য, শরীয়ত মানার জন্য এই হাদিস থেকে অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাদিস শাস্ত্র অধ্যয়নের পূর্বে আমাদের কিছু আমল করতে হবে। এই গ্রন্থটি অন্য গ্রন্থের মতো নয়, অন্য কোনো জেনারেল সাবজেক্টের মতো নয়। যখন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই বাণীসমূহ অধ্যয়ন করব, তখন আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে তাআউয তাসমিয়া বলবো, দুরুদ ও সালাম পেশ করব এবং রব্বি জিদনি ইলমা এসবগুলো তেলাওয়াত করে ওযু সহকারে পবিত্র অবস্থায় আমরা হাদিসসমূহ অধ্যয়ন করব ইনশাআল্লাহ। আদব আখলাক সহকারে যদি আমরা এই গ্রন্থ অধ্যয়ন না করি, তাহলে এই নূর, ইলমে হাদিসের নূরকে আমরা অর্জন করতে পারবো না। আল ইলমু নূরুন নূরুল্লাহ তাআলা, ইলম হচ্ছে আল্লাহ তাআলার নূর। সুতরাং এই নূর আমাদের সিনায় ধারণ করার জন্য একটি পবিত্র মানসিকতা, পবিত্রতা, অজু অবস্থা, আল্লাহ তাআলার কাছে মাথা নত করা, রাসূলকে খুশি করার মতো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার নিয়তে, লিল্লাহিয়াত নিয়ে আমাদেরকে বসতে হবে। পরীক্ষায় কি আসবে না আসবে এইসব চিন্তায় আমরা হাদিস অধ্যয়ন করব না, তাহলে এলেমের যে একটি বরকত, এলেম থেকে যে আমলের বোধ সৃষ্টি হবে সেগুলো হবে না, আমরা এই বরকত পাবো না। সুতরাং আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্যই মূলত এই হাদিস অধ্যয়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিম ক্লাসে তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা মোবারকবাদ জানাচ্ছি এই কারণে, দাখিল এবং আলিম ক্লাসের বিষয়গুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তোমরা হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেছো ফিস-সফিত তাসিয়া, অর্থাৎ নবম শ্রেণীর থেকে, ফিস-সফিল আশির 10ম শ্রেণীতে। এই নবম এবং 10ম শ্রেণীতে তোমরা হাদিস অধ্যয়ন করেছো। হাদিসের প্রাথমিক কিছু জ্ঞান তোমাদের সেখানে হয়েছে। আলিম শ্রেণীতে ওঠার পরে এই বিষয়টি অত্যন্ত ব্যাপকভাবে তোমরা পাচ্ছ।
এটার পাশাপাশি আরও অনেকগুলো কিতাব তোমরা নতুন করে পাবে, যেগুলোর সাথে সফুল আশের অসফুত তাসে এই দুই জামাতে বা দুই শ্রেণীতে তোমাদের সম্পৃক্ততা ছিল না, থাকলেও সংক্ষিপ্ত আকারে। এখানে আসার পরে তোমরা নুরুল আনোয়ার ফিকাহ শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এটা পাচ্ছ। এখানে ওঠার পরে তোমরা পাচ্ছ শরহুল ফিকাহ নামক একখানা গুরুত্বপূর্ণ ফিকার কিতাব। এখানে ওঠার পরে তোমরা পাবে বালাগাত মান্তিক একটি গুরুত্বপূর্ণ কিতাব। এখানে ওঠার পরে তোমরা পাবে মুনাসাখা উত্তরাধিকার সূত্রে কিভাবে সম্পদ বন্টন হয় শরীয়ত অনুযায়ী, এই সব বিষয়ের আলোচনা। এখানে ওঠার পরে তোমরা পাবে এই ধরনের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। যাই হোক, সেগুলো যেই উস্তাদ তোমাদের যে বিষয়ে পাঠদান করাবেন তিনি সেই সব বিষয়ে সবিস্তারে কথা বলবেন। বিশেষ করে কোরআন থেকে লম্বা একটি সিলেবাস, সূরাতুন নিসা থেকে শুরু করে নিয়ে তওবা পর্যন্ত একটি লম্বা সিলেবাস এখানে আছে, এবং এগুলো শরীয়তের ক্ষেত্রে অত্যন্ত বা শরীয়ত মানার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো সূরা, যেগুলো তোমরা মনোযোগী হয়ে অধ্যয়ন করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র দ্বীনি ইলম হাসিলের সুযোগ করে দিবেন, রাস্তা সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে পাঠদান করানো এবং পাঠদান গ্রহণ করার তৌফিক আইনায়েত করুক, আল্লাহ কবুল করুক। সকলেই আমরা বলি আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংক্ষিপ্ত আকারে আজকে তোমাদের মূল পাঠের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা হাদিস শাস্ত্রের যে কিতাবখানি অত্র শ্রেণীতে আলিম শ্রেণীতে, তোমরা আলিম শ্রেণী বলবে, এটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাদ্রাসা শিক্ষার বিস্তরণে যে নামকরণ করা হয়েছে এই শ্রেণীটির নাম হচ্ছে আলিম শ্রেণী। মাদ্রাসা ছাত্র হিসেবে তোমরা এটাকে আলিম শ্রেণী বলবে। অনেকে এটাকে ইন্টার বা এইচএসসি বলে থাকে। মনে রাখতে হবে যে আমি যে বিষয়ে লেখাপড়া করি, যে সেখানে সেই পরিভাষাগুলো ব্যবহার করা আমার জন্য আদব। অন্য নামে যখন আমি পরিচিত হতে যাব তখন আমাকে বর্ণচোরা বলবে লোক, এটা আমাদের জন্য মোটেও উচিত নয়। এই জন্য আরবিতে যখন আমরা এই ক্লাসটি উল্লেখ করব তখন মারহালাতুল উলা মিনাসফিল আলিম, আলিম প্রথম বর্ষ, অথবা শুধু আলিম বললেও ভুল হবে না, আমরা আলিম শ্রেণী বলবো ইনশাআল্লাহ। আলিম শ্রেণীতে তোমাদের জন্য হাদিসের যেই কিতাবখানি পড়ানো হবে বা সিলেবাসভুক্ত, সেই কিতাবখানির নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ। আলহামদুলিল্লাহ, নামটি শোনামাত্রই আমাদের মধ্যে শ্রদ্ধার উদ্রেক হয়, একটি হাদিসের স্বাদ আমরা পেয়ে যাই, একটি বরকত আমরা হাসিল করতে পারি। এই কিতাবখানাই মূলত তোমরা নবমে এবং দশমে শুরু করেছ আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এটা একটি বিখ্যাত কিতাব, সুবিখ্যাত কিতাব। এর খ্যাতি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী এই কিতাবখানির খ্যাতি রয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান অর্থাৎ এশিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে এই কিতাবখানি কওমি এবং আলিয়া উভয় নিসাবের শিক্ষা ব্যবস্থায়, মাদ্রাসায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাসভুক্ত। কওমি মাদ্রাসায় তো একটি ক্লাসের নামই মিশকাত, সুবহানাল্লাহ। কাজে এটার বিশাল বরকত রয়েছে, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই কিতাব নিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, মাদ্রাসাগুলোতে যেখানে ইলমে দ্বীন হাসিলের সুযোগ রয়েছে, সেখানে এই কিতাবটি সিলেবাসভুক্ত। এক কথায় বলা যায় এটা একটি মাকবুল, এটা একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটি রচনার ক্ষেত্রে সিয়াসাত্তার যে একটি ধারাবাহিকতা, সেটাকে ফলো করা হয়েছে, অনুসরণ করা হয়েছে। সুতরাং এটা এমন একটি বিখ্যাত হাদিস সংকলন গ্রন্থ, যেটা একজন ছাত্র হিসাবে তো বটেই, অ্যাজ এ মুসলিম, একজন মুসলমানের জন্য এই কিতাবখানি অধ্যয়ন করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা একটি সুপরিচিত, সুবিখ্যাত, সর্বজন গৃহীত একখানা কিতাব। প্রিয় শিক্ষার্থীরা, মিশকাতুল মাসাবিহ এখানে মূলত দুটো শব্দ আছে, যদিও আমরা এই কিতাবটির নাম উল্লেখ করলে বুঝতে পারি, বা আমার যদি এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আমরা বুঝব যে এটা একটি কিতাব। আসলে তা নয়, আমাদেরকে নিশ্চয়ই জেনে রাখতে হবে, বা আমরা জেনেছি যে এটা দুটো কিতাবের সমন্বয়। একটি কিতাবের নাম হচ্ছে মিশকাত, আরেকটি কিতাবের নাম হচ্ছে মাসাবিহ। তোমরা এই কিতাব দুটো বাজার থেকে যখন সংগ্রহ করবে, বাজারে অনেক বাংলা অনুবাদ পাওয়া যায়। মনে রাখবে, বাংলা অনুবাদ পড়ে কখনো
কিতাবের যে মূল হাকিকত, এটি বরকত, এটা অর্জন করা সম্ভব নয়। সহযোগিতার জন্য হ্যাঁ কিছুটা সহযোগিতা নেওয়া যেতে পারে, কিন্তু ইলমে দ্বীন হাসিলের ক্ষেত্রে বরকতের সাথে এই কিতাবগুলো তোমরা সংগ্রহ করে নেবে। যাদের মূল কিতাব নেই, মূল কিতাব বলতে আমরা বাজারের মূল কিতাব বুঝবো না, মূল কিতাব বলতে আমরা এই কিতাব বুঝবো যে কিতাবটি বাজারে পাওয়া যায়, এটা হচ্ছে মূল কিতাব। এখানে বাংলা নিয়ে কোনো আলোচনা নেই, সব আরবি আলোচনা। এইটা তোমরা যদি এটা বহন করতে তোমাদের সমস্যা বোধ হয়, তাহলে আমার পরামর্শ হচ্ছে যে বাহিরের এটা কিতাব, এই কিতাব আমরা 3 খণ্ডে কিনতে পারি। এটা বাহিরের ছাপ, মিশরের বা অন্য অন্য জায়গার বিদেশি ছাপ আছে, খুব স্ট্যান্ডার্ড করে ভিতরে 2 কালার করে ছাপা আছে, বহন করতে সুবিধা। এটা 3 খণ্ডে, তোমাদের সিলেবাস যে খণ্ডে আছে সেই খণ্ড তোমরা যখন যেখানে পাঠদান চলবে বহন করতে পারবে, যদি এই কিতাবটা বড় হয়। তবে আমাদের দেশে অসংখ্য জায়গায় অসংখ্য প্রতিষ্ঠানে এই বড় কিতাব, এমনকি আমরাও ছাত্রজীবনে এই বড় কিতাব পড়েছি, তখন এ ধরনের স্ট্যান্ডার্ড কিতাব আমরা খুব সংগ্রহ করতে পারতাম না। এটা তোমাদের জন্য একটি পরামর্শ যে তোমরা শখ করে খুব শ্রদ্ধা ভরে রাসূলের বাণীগুলো সংরক্ষণ করার জন্য বাসায় একখানা কিতাব রাখবে। এটা বরকত, ফিহে বারাকাহ, বারাকাতুন কাসীর। সুতরাং বরকতের জন্য এই কিতাবখানা তোমরা সংগ্রহ করবে। এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য নসিহা। ইনশাআল্লাহ তোমরা এটা মানার চেষ্টা করবে। খুব বেশি এক্সপেন্সিভ না, এটা সহজলভ্য বলা যেতে পারে। তো যাই হোক, আমরা কথা বলতেছিলাম মিশকাত নিয়ে। মিশকাত একটি কিতাব। এই কিতাবটির আগে রচনা হয়েছে মাসাবিহ। মাসাবি কিতাবটি অনেক আগে রচনা হয়েছে। মাসাবি কিতাবটি যখন রচনা হলো, মিসবাহুন শব্দটি একবচন, বহু বচনে মাসাবিহ। মিসবাহুন শব্দের অর্থ আমরা জানি বাতি, চেরাগ, লাইট ইত্যাদি। তো এই কিতাবটি যিনি রচনা করলেন তিনি ইমাম মহিউস সুন্নাহ। ইমাম মহিউস সুন্নাহ বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মহিউস সুন্নাহ তাকে বলা হতো। মূলত আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফারাবি আল বাগবী আশ-শাফিঈ, তিনি জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, একজন শায়েখ, একজন মুহাদ্দিস। তিনি এই মাসাবিহ কিতাবটি রচনা করলেন। কিন্তু এই কিতাবটিতে অন্য মুসলমানদের জন্য বা জ্ঞান অর্জনের জন্য এটা নানা কারণে সহায়ক ছিল না। এর একটি বড় কারণ হচ্ছে যে এটার বিষয়বস্তু, এটাকে উদ্ধার করা এবং এর সনদ উল্লেখ না করা ইত্যাদি বিষয়ে অনেক জটিলতা থাকায় একমাত্র বড় আলেমরাই এই কিতাবখানা অধ্যয়ন করতে সক্ষম হতো। কিন্তু কোনো শিক্ষার্থী যারা নতুনভাবে অধ্যয়ন করবে তাদের জন্য এটা ছিল ভেরি টাফ। সুতরাং এইটাকে যুগ উপযোগী করার জন্য আরেকজন আলেমে দ্বীন তিনি চলে আসলেন। তিনি এসে আরেকটি কিতাব রচনা করলেন। আরেকটি কিতাব বলতে এই কিতাবটাকে মডিফাই করলেন। এই কিতাবের ভিতরে যে জিনিসকে তিনি একটু মনে করলেন যে এই জিনিসগুলো যোগ করলে ভালো হয়, সেই জিনিসগুলো তিনি যোগ করলেন। সেই কিতাবটির নাম দিলেন তিনি মিশকাত। এই মিশকাত শব্দের অর্থ আমরা বাংলায় জানি চেরাগদান। তোমরা যারা এই যুগের ছাত্র, চেরাগদান তোমরা অনেকে বুঝতে পারবে না। চেরাগদান এটা গ্রামের মানুষেরা বুঝতে পারত। এখনও বই পুস্তকে অনেক জায়গায় চেরাগদান লেখে, তোমরা চেরাগদান বুঝতে পারবে না এই কারণে। চেরাগদান হচ্ছে আগে যে মাটির কুপি অথবা কোনো একটি বাতি জ্বালানো হতো, এটার নিচে আর একটি সাপোর্ট দেওয়া হতো, এটা উঁচু করে দেওয়ার জন্য, এটাকে চেরাগদান। আমরা আমাদের ছাত্র জীবনের শুরুতে এগুলো দেখেছি, এই জন্য আমাদের কাছে এটা সুপরিচিত। তোমাদের সমসাময়িক করে আমরা বুঝাতে গেলে আমরা স্ট্যান্ড বলতে পারি অথবা লাইটের হোল্ডার বলতে পারি। বিদ্যুতের একটি বাতি, সেই বাতিটি নিচে যদি আমরা জ্বালিয়ে রাখি তাহলে এই বাতিটির আলো চারিদিকে ছড়াবে না। আর এই বাতিটিকে যদি আমরা উপরে হোল্ডারের সাথে ঝুলিয়ে দেই তাহলে এর আলো চারিদিকে বিচ্ছুরিত হবে এবং রুমটা আলোকিত হয়ে যাবে। ঠিক একই কাজ, মিসবাহুন একটি বাতি, কিন্তু বাতিটি এটা জমিনে পড়েছিল। এটাকে আরেকজন শায়েখ, যেই শায়েখের নাম আমরা শায়েখ ওয়ালিউদ্দিন মোহাম্মদ, এই শায়েখ ওয়ালিউদ্দিন, তাকে আমরা সবাই চিনি, খুব পরিচিত। এখানে এই কিতাবের নামের নিচেও তোমরা দেখবা লিসাহিবুশ শায়েখ ওয়ালিউদ্দিন, এখানে লেখা আছে, তোমরা পড়ে দেখবে যে এই ওয়ালিউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি মিশকাত, একটি চেরাগদান, একটি স্ট্যান্ড এই বাতিটার নিচে সেট করে দিলেন। সেট করে দেওয়ার পরে কিতাবটি
সকল মহলে সেই তৎকালীন সময়ে সমাদৃত হয়েছে এবং আজও পর্যন্ত। যাই হোক, এই মিশকাতুল মাসাবিহ তিনি এখানে আরও কিছু সংযোজন করলেন। সনদের সাথে তিনি এখানে বা আগে ছিল হলো অধ্যায়ের মধ্যে ফাসলুল আউয়াল ফাসলুল সানি, তিনি আরেকটি ফাসলুল সালিস সংযুক্ত করলেন, তৃতীয় একটি ফসল সংযুক্ত করলেন এবং প্রথম ফসলের মধ্যে বুখারী এবং মুসলিম থেকে হাদিসগুলো তিনি সংকলন করলেন। যাই হোক, এরকম আরও অনেক বিস্তারিত কথা এখানে আছে এই কিতাব দুটোর মধ্যে। এখানে মাসাবি গ্রন্থকার যতগুলো হাদিস নিয়ে এসেছিলেন, মিশকাত প্রণেতাও সাহেবুল মিশকাত তিনিও কিছু হাদিস এখানে সংযোজন করার কারণে হাদিসের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। মিশকাতুল মাসাবিহ এই পবিত্র কিতাবের ভিতরে 5945টি হাদিস তিনি সংকলন করলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে 5945টি হাদিস এই কিতাবের ভিতরে আছে। আমরা ধীরে ধীরে, বিশেষ করে আমাদের সিলেবাসে দাখিল নবম দশম 2 আলিম এবং ফাজিলের সিলেবাসভুক্ত আছে, পর্যায়ক্রমে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। 5945টি হাদিস আমরা পড়ব। সংক্ষিপ্ত আকারে হলো এর তর্জমা, ব্যাখ্যা। তোমরা একটি বিষয়ে মুখস্থ করে নাও, সেটি হচ্ছে হাদিসের ব্যাখ্যাকে মাদ্রাসা এবং এলমে দ্বীনের পরিভাষা এটাকে শরাহ বলি আমরা, যে শরা গ্রন্থ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থকে মাদ্রাসার পরিভাষায় ইসতিলাহি যেটা, সেটা হচ্ছে শরা গ্রন্থ। এর অনেকগুলো শরা গ্রন্থ আছে। এর মধ্যে একটি বিখ্যাত শরা গ্রন্থ হলো মিরকাতুল মাফাতিহ। এটা একটি বিখ্যাত শরা গ্রন্থ, অর্থাৎ এই মিশকাতুল মাসাবি এর হাদিসসমূহ যেগুলো আছে এর ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো সেই কিতাবে পাওয়া যায়। আমাদের এখানে আরেকটি কিতাব এটার ব্যাখ্যা হিসেবে খুবই সুপরিচিত, এর একটি হচ্ছে তানজিমুল আশতাত। তোমরা এগুলো যারা বড় আলেম হতে চাও, ইনতুরিদান তাকুনা আলিমান মাহিরান, যারা বড় আলেম হতে চাও তারা এই হাদিসের শরাগুলো গ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা জিনিস তোমরা এখানে দেখবে, এই বড় কিতাব পড়তে গেলে পাশে ছোট ছোট কিছু লেখা আছে, এটাকে ইংরেজিতে ফুটনোট বলা হয়। আর মাদ্রাসার পরিভাষায়, কিতাবের পরিভাষায় এটাকে আমরা হাসিয়া বলি। হাসিয়া বললে তোমরা এই যুগে যারা এগুলো এই মডার্ন কিতাব পড়বে, এখানে কিন্তু হাসিয়াগুলো খুব একটি পাওয়া যায় না। এই কিতাবটি সংক্ষিপ্ত করার কারণে হাসিয়া কমাই দেওয়া হয়েছে, তবু কিছু কিছু আছে ফুটনোট হিসাবে। কম্পিউটারের ভাষায় এটাকে ফুটনোটও বলা হয়। ফুটনোট কম্পিউটারে তোমরা যখন কোনো কিছু কম্পোজিং করবে দেখবি ফুটনোট একটি অপশন আছে, যেটাকে আমরা টিকা বলতে পারি। আর আরবিতে কিতাবের পরিভাষায় এগুলোকে হাসিয়া আমরা বলবো। তোমরা এই শব্দের সাথে পরিচিত হবে এই কারণে, তোমাদের যখন কোনো বড় শায়েখ, বড় মুহাদ্দিস হাদিস পড়াবেন, তোমরাও পড়বে, তখন এই হাসিয়া বলবে। তুমি যদি হাসিয়া বুঝতে না পারো তাহলে অনেক কিছু বুঝতে পারবে না। সুতরাং ফুটনোট, টিকা, হাসিয়া এগুলো খেয়াল করে নিতে হবে। যা হোক, আমরা আজকের ক্লাসে আর এ নিয়ে বেশি আলোচনা করব না। আমাদের অনেক কথা আছে। হাদিস কী জিনিস, হাদিস কাকে বলে, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কী, সনদ কাকে বলে, সনদ মতন কাকে বলে, সনদ এবং মতন এর মধ্যে পার্থক্য কী, রাবি কাকে বলে, এই সব বিষয়গুলো আমাদেরকে আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মিশকাতুল মাসাবিহ আলিম পর্যায়ের যে সিলেবাসভুক্ত রয়েছে, এখানে আরও পরীক্ষাও যখন আমরা যাব আরও একটি কিতাবের সাথে সংযুক্ত আছে, সেটি হচ্ছে উসুলুল হাদিস। উসুলুল হাদিস এটা তোমরা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করো নাই, তোমাদের জন্য এটা এখানে একটি নতুন কানেকশন, নতুন সংযোজন। উসুলুল হাদিস এটা একটি ভিন্ন বিষয়। এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সুবিধাজনক সময়ে বা আমাদের ক্লাসে ভবিষ্যতে এই নিয়ে আলোচনা হবে। তোমরা মনোযোগী থাকলে আমরা সেই সব বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে পারবো, তোমরাও জ্ঞান আহরণ করতে পারবে। উসুলুল হাদিস না পড়লে তুমি বুঝতে পারবে না। একটু ধারণা তোমাদের দিয়ে দিই যে হাদিসের শেষে লেখা আছে হাদিসুন, হাদা হাদিসুন সহিহুন, হাদা হাদিসুন গরিব। হাদিসের শেষে লিখবে হাদা হাদিসুন দাঈফুন, আজিজ, গরিব। এই যে শব্দগুলো লেখা থাকে, হাসান হাদিস, এই যে শব্দগুলো লেখা থাকে, এর মেরিট কী, এর স্পিরিট কী, এর ব্যাখ্যা কী, এইগুলো যেসব গ্রন্থের ভিতরে আলোচনা হয়, অর্থাৎ হাদিসের জন্য কিছু নিয়মকানুন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেইগুলো যেই গ্রন্থের ভিতরে আলোচনা হয়েছে, সেই শাস্ত্র, সেই বিদ্যা, সেই এলেমের নাম হচ্ছে উসুলুল হাদিস। এবং তাফসির পড়তে গেলে সেখানেও তোমরা এরকম উসুলুল তাফসির পেয়ে যাবে। ফিকহের ক্ষেত্রে এরকম উসুলুল ফিকহ আছে। এগুলো ইলমে দ্বীনের ইস্তেলাহ, ইলমে দ্বীনের পরিভাষা, ভাষা, এগুলো না পারলে ইলমে দ্বীনকে আমরা ভালো করে আয়ত্তে আনতে পারবো না। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর সামনের দিকে যাচ্ছি না। যে কয়টি বিষয় নিয়ে আমরা সামনে এগোলাম,
সেই বিষয়গুলো আমি 1 মিনিটে তোমাদের আবারও একটি অ্যাটেকেলান্স জানিয়ে দিই। সেটি হচ্ছে আমরা যে গ্রন্থটি পড়ব সেই গ্রন্থটির নাম মিশকাতুল মাসাবিহ, যেটি দুটো গ্রন্থ। এখানে 5945টি হাদিস রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে সিলেবাসে যেগুলো আমাদের দরকার, যেমন আমাদের এখানে আমরা আলিমে যে বিষয় যে এগুলো পড়ব, কিতাবুল ইমান, কিতাবুল ইলম, কিতাবুস সালাহ, এগুলো নিয়ে আমরা পড়ালেখা করব ইনশাআল্লাহ। তারপরে আমরা উসুলুল হাদিস নিয়ে কথা বললাম। এই বিষয়ে আরেকটি মিজানুল আখবার, এই বিষয়ে আরেকটি কিতাব আছে, এটাও আমরা অধ্যয়ন করব। হাদিসের মৌলিক বিষয় বুঝতে গেলে এটা লাগবে, কোন মাপের হাদিস এটা বোঝার জন্য ওই এলএমটুকু দরকার। এবং তোমাদের জন্য একটি বড় আজকে যে অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করবে, আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই এটা তৈরি করার জন্য বলবো। সেটি হচ্ছে তোমরা মিশকাতুল মাসাবিহ, এখানে দুইজন মুসান্নিফ মানে হচ্ছে রাইটার, লেখক, এই মিশকাতের একজন, মাসাবির একজন, এই দুইজন গ্রন্থকারের জীবনী, হায়াত হুমা, তাদের জীবনী তোমরা সংক্ষিপ্ত আকারে নিজেরা ভাষায় লিখবে। আর মিশকাতুল মাসাবিহ এই গ্রন্থের উপরে তোমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, অর্থাৎ গ্রন্থ এবং গ্রন্থকার এটা আলাদা করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, লিখবে। এবং এই শব্দগুলো যাতে তোমরা আরবিতে লিখতে পারো, নামগুলো, যেমন এখানে সোহেব, এই সোহেব মানে হচ্ছে গ্রন্থকার, সোহেব দিয়ে আমরা যেরকম বলি সোহেবুল বাইত, বাড়ির মালিক, তো সোহেবুল কিতাব অর্থাৎ কিতাবের মালিক। কিতাবের মালিক বলতে যিনি কাঁতেব, তাকে সোহেব বলা হয়। সুতরাং তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে আর আল্লাহ তাআলার কাছে মাথা নত করে ইলমে দ্বীন হাসিলের জন্য দোয়া করবে। এই কিতাবটুকুর সম্মান করবে। তোমরা এই কিতাবটা অন্যান্য কিতাবের নিচে ফেলে দিবে না, ফেলে রাখবে না, অযত্নে ফেলে রাখবে না, পা স্পর্শ হয় এমন জায়গায় রাখবে না। এটা বরকত, আল্লাহ নবীর মুখের ভাষা, কথা। আমি যেন এই হাদিস যখন পড়ব তখন যেন আমি আমার প্রিয় নবীর সাথে কথা বলতেছি, এরকম আদবের সাথে, শ্রদ্ধার সাথে, পবিত্রতার সাথে এই গ্রন্থখানি তোমরা সযত্নে সুন্দরভাবে রাখবে এবং পবিত্র অবস্থায় অধ্যয়ন করবে। তোমরা ইলমে দ্বীনের এই গুরুত্বপূর্ণ অংশ হাদিসের এলেম তোমাদের সিনায় স্থান করুক, স্থান নিক। তোমরা সবাই ভালো থাকো, অধ্যয়ন করতে পারো সুন্দরভাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।